ইব্রাহিম খলিলুল্লাহকে এবার আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ডের ব্যবস্থা করা হলো, বিশাল বড় আগুন প্রজ্বলিত করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে গো, এই আগুন এত বড় পাওয়ার ছিল, আকাশের 15 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখিটা একেবারে বুনা হইয়া জমিনে পড়ে যাইত। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় আগুন ইব্রাহিম খলিলুল্লাহ জন্য প্রস্তুত করা হলো। ইব্রাহিম খলিলুল্লাহর হাত বেঁধে পা বেঁধে আগুনের সামনে যখন আনা হলো, নমরুদ নজর করে দেখে ইব্রাহিম খলিলুল্লাহর চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই। এত বড় আগুন, হেরা কাছে যাইতে পারে না, কেলে হেরা সিদ্ধ হয়ে যান কারো কথাবার্তা। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালাইব, নমরুদ নজর করে দেখে ভয় ভাইব দূরের কথা, ভয়ের চিহ্ন পর্যন্ত নাই। নমরুদকে ব্যবহার কি রে, লক্ষণ তো বালা দেখা যায় না রে, হ্যাঁ ভয়ও হয় না, কি করা, যা আগুনে আর ফালা দিহি। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম খলিলুল্লাহ চেহারার মধ্যে কোনো ভয় নাই। এমন সময় জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, তোমাকে এখন আগুনে নিক্ষেপ করা হতে পারে, তুমি কি আমার সাহায্য চাও? আমি জিবরাইলকে বলো আমি এক মুহূর্তের মধ্যে আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, তোমার কি আমার আল্লাহ পাঠাইছে কিনা আমি জানতে চাই। তোমার আল্লাহ পাঠাইছে কিনা, আমার আল্লাহ তোমারে পাঠাইছে কিনা জানতে চায়। জিবরাইল বলে, পয়গম্বর গো, আল্লাহ পাঠায় নাই, আমি নিজেই আসছি আপনার সাহায্য করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না 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 না, আমার দরকার নাই, দরকার নাই, তোমার সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ কি দেখে না, আমার আল্লাহ কি দেখে না, আমি ইব্রাহিম আগুনে জ্বলে যাব। আমার আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে পড়ে সারকার হয়ে যায়। আমার আল্লাহর জন্য একবার নয়, দুইবার নয়, শতবার আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার জান দিতে প্রস্তুত। ভাইরা আমার, এই যে একটা কথা কইছে, আগুনের সামনে আল্লাহরে ভুলে নাই, আল্লাহ কি ইব্রাহিম খলিলুল্লাহ ভুলে যাইব? কি বলেন আপনারা? ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে যখন আল্লাহকে ভুলে নাই, আল্লাহ কয় আগুনের ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহকে আগুন রে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হয়েছে যে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, শান্তিদায়ক আরামের ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের গায়ের একটা পশম যেন না পুড়ে। আগুন কার কথা শুনে? ওমা কথা কইতে পারে না। আগুন কার কথা শুনে? আগুনের ভিতরে জ্বালানোর পাওয়ারটাকে দিছে আল্লাহ। যদি না করে আগুনের কোনো পাওয়ার আছে? নাথিং, কিছুই নাই আগুনের। ভাইয়ের আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালাইছি। আমাদের আব্বাজান আগুনের ভিতরে কয়দিন ছিল জানেন? 40 দিন। কয়দিন? এই 40 দিন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে বইয়া বইয়া জান্নাতি ফল খায়। সুবহানাল্লাহ কয় না রে? আগুনের ভিতরে জান্নাতের ফল খায়। আগে গেছিল বেড়াইমিয়া, বারণের সময় গেছে মোটা। সুবহানাল্লাহ। আহা, ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন পরে আগুন থেকে যখন বের হইছে, নমরুদে তাকায় দেয়, কিরে হ্যাঁ রে ভালো আইলাম, চিকনা অনুদে আর মোড়া হয়ে গেছে গা, সর্বনাশ। নমরুদের ফাতলা হয় না শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, খবরদার এই ইব্রাহিমকে তোমরা কিছু কইও না। আমি নিজেও কইতাম না, কারণ আমি একটা জিনিস বুঝছি, মানুষ আগুনে পড়লে সাথে সাথে শেষ। ইব্রাহিম যে আগুন থেকে আরো তাজা হয়ে আইছে,
ইব্রাহিমের সাথে তার আল্লাহর গভীর সম্পর্ক আছে। এখন যদি কোনো কিছু বলি রে আমি শুদ্ধ তোমরাও শেষ, বলেন সুবহানাল্লাহ। নমরুদের ফাতলা বায়না হয়ে গেছে, কিছু কইও না, সাইডে দাও সাইডে দাও, দাম কত আল্লাহু আকবার কর। ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ পরবর্তীতে বলছেন যে এই 40 দিন যে আমি আগুনের মধ্যে ছিলাম, এই পৃথিবীর বুকে সবচেয়ে আরামে ছিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম রে এই এলাকায় আর থাইকো না, এই এলাকার মানুষগুলো বালা না, যাও যাও, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি এই ইরাক থেকে রে সিরিয়ার দিকে রওনা হও।